আমরা আমাদের দৈনন্দিন জীবনে সবচেয়ে কমন যে জিনিসগুলো উপলব্ধি করি সেগুলোর মধ্যে একটি হলো এনার্জি বা শক্তি। এই এনার্জি বা শক্তি আমরা প্রতিনিয়তই বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি। যেমন আমরা ঘরবাড়ি আলোকিত করার জন্য ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি, আবার খাবার রান্না করতে থার্মাল এনার্জি, আবার খাবার থেকে কেমিক্যাল এনার্জি নিয়ে আমাদের শরীরের শক্তি যোগাই। আবার আমরা নিউক্লিয়ার পাওয়ার পয়েন্টে নিউক্লিয়ার এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জিতে রূপান্তর করে ব্যবহার করি। এই এনার্জিগুলোকে ব্যবহার করেই আমরা সব কাজ করে থাকি। কিন্তু এই এনার্জিটা এলো কোথা থেকে? আমরা এনার্জি ইউজ করার পর তা কোথায় বা যায়? এনার্জি আসলে কি? আজকের এই ভিডিওতে আমরা এই সকল প্রশ্নের উত্তর জানতে পারবো। এনার্জি এটি ফিজিক্সের ফান্ডামেন্টাল কনসেপ্টগুলোর মধ্যে একটি। এই জিনিসটি মোটামুটি হার্ড একটি কনসেপ্ট, তবে আজকে আমরা একেবারে কঠিন আলোচনায় যাব না। আমরা এই ভিডিওতে শুধুমাত্র এনার্জির বেসিক কনসেপ্ট সম্পর্কে জানব, মূলত মেকানিক্যাল এনার্জি সম্পর্কে জানব। মূলত অবস্থান পরিবর্তন করার সামর্থ্যকেই শক্তি বলে। ধরা যাক, আমার শরীরে যদি বিন্দু পরিমাণও শক্তি না থাকে, তবে আমি আমার প্রাথমিক অবস্থান থেকে একটুও নড়তে পারবো না। যদি শক্তি থাকে তবেই নড়তে পারবো। ভালো ভাষায় বললে শক্তি হলো কাজ করার ক্ষমতা বা সামর্থ্য। তাই আমাদের প্রথমে কাজ বা ওয়ার্ক আসলে কি তা সম্পর্কে জানতে হবে। আমরা দৈনন্দিন জীবনে কাজ বলতে যা বুঝি, বিজ্ঞানের ভাষায় কাজ বলতে তা বোঝায় না। আমরা আমাদের দৈনন্দিন জীবনে যাই করে থাকি সেটাকেই আমরা কাজ হিসেবে গণ্য করি। তবে বিজ্ঞানের ভাষায় কোনো কিছুর উপর বল প্রয়োগ করা হলে ওই প্রযুক্ত বলের কারণে বস্তুটির যদি অবস্থানের পরিবর্তন হয় তবেই কাজ সংঘটিত হবে। এখন একটি অবজেক্ট দ্বারা কতটুকু কাজ সম্পন্ন হবে তা হিসাব করা হয় এই সূত্রের মাধ্যমে। এখানে এটি হলো অবজেক্টটির উপর প্রযুক্ত ফোর্স এবং এটি হলো অ্যাপ্লাই করা ফোর্সের কারণে অবজেক্টটির অবস্থানের পরিবর্তন, অর্থাৎ কতটুকু সরণ অতিক্রম করেছে। এখানে ফোর্স এবং ডিসপ্লেসমেন্ট দুটি ভেক্টর কোয়ান্টিটি, তবে এই দুটির গুণফল অর্থাৎ কাজ ভেক্টর কোয়ান্টিটি নয়, কাজ হলো স্কেলার কোয়ান্টিটি। এখন এখানে যেহেতু ফোর্স এবং ডিসপ্লেসমেন্ট উভয়ই ভেক্টর রাশি, তাই কিছু লক্ষণীয় বিষয় রয়েছে। ধরা যাক একটি বল রয়েছে যার উপর এফ পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে। এখন এই ফোর্সের কারণে বলটি পজিটিভ এক্স অক্ষের দিকে এস পরিমাণ সরণ অতিক্রম করেছে। ফোর্স যেহেতু ভেক্টর রাশি, তাই এর ম্যাগনিটিউড সহ ডিরেকশনও প্রয়োজন। ধরা যাক বলটির উপর যেই দিকে ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে সেই দিকেই বলটি মুভ করছে, অর্থাৎ ফোর্স এবং সরণের ডিরেকশন উভয়ই পজিটিভ এক্স অক্ষের দিকে। প্রযুক্ত ফোর্সের ডিরেকশন এবং এই ফোর্সের কারণে বলের অতিক্রান্ত সরণের ডিরেকশন সেম। এক্ষেত্রে আমরা সরাসরি ফোর্স এবং ডিসপ্লেসমেন্ট গুণ করে বলটি দ্বারা কতটুকু কাজ সম্পন্ন হয়েছে তা বলে দিতে পারবো। তবে যদি অ্যাপ্লাই করা ফোর্স এবং অতিক্রান্ত ডিসপ্লেসমেন্টের ডিরেকশন সেম না হয় তাহলে কিন্তু সরাসরি গুণ করা যাবে না। যখন ফোর্স এবং ডিসপ্লেসমেন্টের ডিরেকশন সেম থাকে তখন আমরা সরাসরি গুণ করতে পারি, কারণ ফোর্স ভেক্টর এবং ডিসপ্লেসমেন্ট ভেক্টর দ্বারা উৎপন্ন কোণ 0 ডিগ্রি হয়। তবে যদি ফোর্স এবং ডিসপ্লেসমেন্ট ভেক্টর দ্বারা উৎপন্ন কোণ 0 ডিগ্রি না হয়, তবে অতিক্রান্ত সরণের সাথে এই ডিসপ্লেসমেন্ট ভেক্টরের অক্ষ বরাবর ফোর্সের যেই উপাংশ রয়েছে সেটির সাথে গুণ করতে হবে। অর্থাৎ ফোর্স ভেক্টর এই দিকে এবং ডিসপ্লেসমেন্ট ভেক্টর এই দিকে হলে ফোর্স ভেক্টর এবং ডিসপ্লেসমেন্ট ভেক্টর দ্বারা উৎপন্ন কোণ থিটা হলে ডিসপ্লেসমেন্ট ভেক্টরের অক্ষ বরাবর ফোর্স ভেক্টরের উপাংশটি হবে এফ কস থিটা। তখন এফ কস থিটার সাথে ডিসপ্লেসমেন্ট অর্থাৎ এস গুণ করলে আমরা ওয়ার্ক অর্থাৎ কাজ পাবো। যখন ফোর্স ভেক্টর এবং ডিসপ্লেসমেন্ট ভেক্টর দ্বারা উৎপন্ন কোণ 0 ডিগ্রি হয় তখন থিটা এর স্থানে 0 হয়, অর্থাৎ কস 0 ডিগ্রি হয় এবং এর মান হলো 1। তাই সূত্রটি দাঁড়ায় শুধুমাত্র এফ গুণ এস, অর্থাৎ ফোর্স গুণ ডিসপ্লেসমেন্ট। আবার যদি ফোর্স ভেক্টর এবং ডিসপ্লেসমেন্ট ভেক্টর একে অপরের অপোজিটে থাকে, অর্থাৎ এই দুটি ভেক্টর দ্বারা উৎপন্ন কোণ 180 ডিগ্রি হয়, তবে সূত্রটি দাঁড়াবে এফ কস 180 ইন্টু এস, অর্থাৎ মাইনাস এফ ইন্টু এস। এক্ষেত্রে কাজের মান নেগেটিভ আসছে। যদি কাজের মান পজিটিভ হয় তবে এর অর্থ হলো যেই বস্তুটিকে ফোর্স দেওয়া হচ্ছে সেটিকে এনার্জি ট্রান্সফার করা হচ্ছে, এবং নেগেটিভ মান হলে এর অর্থ বোঝায় বস্তুটি থেকে শক্তি সরিয়ে নেওয়া হচ্ছে। নেগেটিভ এনার্জি বলতে মূলত বোঝানো হয় যে এনার্জি কোনো স্থানে স্টোর করা হয়েছে। এখন এনার্জি নিয়ে কিছু বেসিক কথা বলা যায়।
তারপর আমরা ওয়ার্ক নিয়ে আরও কথা বলবো। আমি প্রথমেই বলেছিলাম যে এনার্জি হলো কোনো বস্তুর অবস্থান পরিবর্তন করার ক্ষমতা বা কাজ করার ক্ষমতা। এই মুহূর্তেই মেকানিক্যাল এনার্জির কনসেপ্ট আমাদের সামনে আসে। মেকানিক্যাল এনার্জি হলো কাইনেটিক এনার্জি এবং পোটেনশিয়াল এনার্জির সমষ্টি। কোনো একটি বস্তু যখন গতিশীল থাকে তখন নিশ্চয়ই এটি প্রতিনিয়ত তার অবস্থান পরিবর্তন করতে থাকে। এই অবস্থানের পরিবর্তন করতে যেই শক্তি প্রয়োজন হয়েছে সেটিই হলো কাইনেটিক এনার্জি। এখন এই বস্তুটি প্রতিনিয়তই এর অবস্থান পরিবর্তন করবে যদি না এর উপর বাহ্যিক কোনো বল প্রয়োগ করা হয়। তাই বলা যায় এই গতিশীল বস্তুটি একটি এনার্জি ক্যারি করছে, যা হলো এর কাইনেটিক এনার্জি বা গতিশক্তি। এখন পোটেনশিয়াল এনার্জির কথা বলা যাক। পোটেনশিয়াল এনার্জি মূলত কয়েক প্রকার রয়েছে, তবে এই ভিডিওতে আমি শুধুমাত্র গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি বা মহাকর্ষীয় বিভব শক্তি সম্পর্কে বলবো। সো এই ভিডিওতে আমি যখন পোটেনশিয়াল এনার্জির কথা বলবো তখন আমি গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জিকে মিন করব। এখন পোটেনশিয়াল এনার্জি হলো কোনো বস্তুর ভেতরে স্টোর হয়ে থাকা এনার্জি। অর্থাৎ ধরা যাক আমি মাটি থেকে কোনো একটি বস্তুকে উপরে উঠালাম। এখানে বস্তুটিকে উপরে উঠাতে আমার যতটুকু শক্তি খরচ করতে হয়েছে ততটুকু শক্তি ওই বস্তুর ভেতরে স্টোর থাকবে এবং এই স্টোর হয়ে থাকা এনার্জিকেই আমরা পোটেনশিয়াল এনার্জি বলছি। এখন যেই এনার্জিটুকু আমি বস্তুটিকে ট্রান্সফার করলাম সেই এনার্জিটুকু কাজের মাধ্যমে ট্রান্সফার করতে হয়। তাই এখানে কাজের ভ্যালু বের করলে আমরা পোটেনশিয়াল এনার্জির ভ্যালু পেয়ে যাব। এখন আমি যদি একটি এম ভরের বস্তুকে মাটি থেকে এই উচ্চতায় উঠাই, এক্ষেত্রে গ্র্যাভিটি বস্তুটিকে নিচের দিকে ফোর্স দিচ্ছে এবং বস্তুটি সরণ অতিক্রম করছে গ্র্যাভিটির ঠিক বিপরীত দিকে। অর্থাৎ এখানে ফোর্স ভেক্টর এবং ডিসপ্লেসমেন্ট ভেক্টর দ্বারা উৎপন্ন কোণের মান হবে 180 ডিগ্রি। তাহলে কাজের সূত্রটিতে এফ এর স্থানে mg, এস এর স্থানে হবে h এবং থিটা এর স্থানে হবে 180 ডিগ্রি। তাহলে আমরা পাবো কাজ ইকুয়াল টু মাইনাস mgh। এটাই হলো পোটেনশিয়াল এনার্জি অর্থাৎ গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি এর ফর্মুলা। এখানে পোটেনশিয়াল এনার্জি স্টোর করা এনার্জি হওয়ায় এর সামনে মাইনাস চিহ্ন রয়েছে। এখানে আমি আমার এনার্জি বস্তুটিকে ট্রান্সফার করছি এবং বস্তুটি সেই এনার্জিটুকু স্টোর করে রেখে দিচ্ছে, তাই এই মাইনাস চিহ্নটি এসেছে। এখন আসি কাইনেটিক এনার্জির ফর্মুলার ডেরিভেশনে। ধরা যাক এম ভরের কোনো স্থির বস্তুকে যদি গতিশীল করতে হয় তবে এর উপর একটি ফোর্স অ্যাপ্লাই করতে হবে এবং এই ফোর্সের কারণে যদি বস্তুটি এস পরিমাণ সরণ অতিক্রম করে তবে কাজের মান হবে এফ ইন্টু এস। এখানে এফ এর জায়গায় আমরা এম ইন্টু এ লিখতে পারি। এখানে এ হলো এফ ফোর্সের কারণে সৃষ্ট ত্বরণ। এখন আমরা নিউটনের গতিবিদ্যার সেকেন্ড ল থেকে ত্বরণের একটি সূত্র পাই। এখানে ভি সাব আই হলো ইনিশিয়াল ভেলোসিটি অর্থাৎ আদি বেগ এবং ভি সাব এফ হলো ফাইনাল ভেলোসিটি অর্থাৎ শেষ বেগ। এখানে আদি বেগ অর্থাৎ ভি সাব আই এর মান 0, কারণ বস্তুটি স্থির অবস্থা থেকে গতিশীল অবস্থায় গিয়েছে। এখানে ভি সাব আই এর মান 0 বসালে আমরা পাই এটি। এখন আমরা সমীকরণটি সমাধান করলে পাবো কাজের ভ্যালু আসছে m ইন্টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2। এটিই হলো কাইনেটিক এনার্জি বা গতিশক্তির ফর্মুলা। সুতরাং বলা যায় কাইনেটিক এনার্জি ইকুয়াল টু হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার। তারপর দৃশ্যপটে আসে জেমস জুল, যিনি একজন ইংলিশ ফিজিসিস্ট এবং একই সাথে ম্যাথমেটিশিয়ান ছিলেন। তিনি এই ওয়ার্ক বা কাজকে দেখার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে দেন। তিনি দেখান যে কাজ আর কিছুই না, কাজ হলো গতিশক্তির পরিবর্তন। আমরা এটাকে এভাবেও ভিজুয়ালাইজ করতে পারি যে যখন কোনো অবজেক্টের উপর ফোর্স অ্যাপ্লাই করা হবে এবং অবজেক্টটির ডিসপ্লেসমেন্ট হবে তখনই কাজ সম্পন্ন হবে। এখন অবজেক্টটির ডিসপ্লেসমেন্ট হবে মানে সময়ের সাথে অবজেক্টটির অবস্থানের পরিবর্তন হবে, অর্থাৎ অবজেক্টটি বেগ প্রাপ্ত হবে, যার কারণে অবজেক্টটি কাইনেটিক এনার্জি প্রাপ্ত হবে। এক্ষেত্রে ফোর্সটি অ্যাপ্লাই করার পূর্বে এবং পরে বেগ ভিন্ন ছিল, তাই গতিশক্তিও ভিন্ন হবে। তাই বলা যায় যে আমি কাজটি করার মাধ্যমে অবজেক্টটির গতিশক্তির পরিবর্তন করেছি, তাই কাজকে গতিশক্তির পরিবর্তন বলা যায়। আমরা কাজের মাধ্যমে একটি অবজেক্ট থেকে অন্য অবজেক্টে এনার্জি এবং মোমেন্টাম ট্রান্সফার করি। মূলত আরেকটু ভালোভাবে বললে মেকানিক্যাল এনার্জি ট্রান্সফার হবে। মেকানিক্যাল এনার্জি হলো পোটেনশিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জির সমষ্টি, অর্থাৎ মেকানিক্যাল এনার্জি ইকুয়াল টু পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি। এই মেকানিক্যাল এনার্জি দিয়েই আমরা যাবতীয় এক্সটার্নাল কাজ করে থাকি। এমনকি হিট এনার্জি হলো কোনো বস্তুর ভেতরের অণুপরমাণুর মোট গতিশক্তির পরিমাপ। হিট এনার্জি নিয়েও অনেক আলোচনা রয়েছে, যেগুলো আমরা অন্য ভিডিওতে জানবো। আজকে আমরা শুধুমাত্র এনার্জি এর বেসিক কনসেপ্ট অর্থাৎ মেকানিক্যাল এনার্জি সম্পর্কে জানলাম।
আমাদের সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল গ্রহটি হলো ভেনাস, আবার একে পৃথিবীর এভিল টুইনও বলা হয়। তবে কেন তা জানতে হলে এই ভিডিওতে ক্লিক করুন। আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে ইনসাইটস অফ কসমোলজি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন।